রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। জানো জন্মদিন আসছে কালকে, জানো কার জন্মদিন? কেনার সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। জায়গা নিয়ে নিচ্ছিস? এই রেসিপি কেউ ট্রাই করেছে নাকি? হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করিয়ে খাইয়ে এসেছি। মজা নেই আ রাহা হ্যায়। ধাবা। বলছি মামুনি, শুধু ধাবা স্টাইল কেন, আজকে সব স্টাইলই হবে, শুধু দেখতে থাকো। কেমন দেখো পুরো ধাবা স্টাইলে। সোশ্যাল মিডিয়াতে সব থেকে বড় ন্যাকা কাপল হচ্ছে অনন্যা গুহ ও সুকান্ত। তো আজকে আমি এই দুই ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলে এসেছি। তো চলো ভাট না বকি ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আমরা এই ধাবা স্টাইল ন্যাকামো গুলো কোথায় দেখাই তোমরা জানো? ইউটিউব। টাটকা টাটকা মানে পুরো জিভে লাগছে, বুঝেছিস? ওকে। বাহ, কি দারুণ ডান্স করো তুমি। আমাদের পাড়ার কাকুর পেটে 2 পেক পড়ে যাবার পর আমার বান্ধবী বিয়ে করবে। রাত্রিবেলা বেশি রিচ খেয়ে নেবার পর আমাদের পেটে নারী বুড়ি। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। কেন বলছি না? কেন বলছে? কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস, মানে বাপ করে ফেলেছি বড্ড। নিজের বাড়িতে বসে আছি তাও ভদ্রতা দেখাতে হবে, নিজের বাড়ির বেডরুমে বসে আছি তাও ভদ্রতা দেখাতে। হ্যাঁ, ঠিকই তো বলছে। নিজের বাড়ির বেডরুমে বসে যদি তাতেও ভদ্রতা দেখাতে হয়, সত্যি বাবা তোমরা কি বলছো বলো তো? তোমরা পারো বটে। একটা লোক তার নিজের বাড়ির বেডরুমেতে বসে আছে না শুয়ে আছে, তাতেও তোমাদের জ্বালা। সত্যি বাবা, এত প্রবলেম যখন তোমাদের, তাহলে তো ওদের ভিডিও তোমরা নাই দেখতে পারো। তোমরা কেন দেখছো? হ্যাঁ, কেন দেখছো? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল। আজকে বেডরুমের ভিডিও বানাচ্ছে সেটা তোমরা দেখছো, আর কালকে যখন অন্য কিছুর ভিডিও বানাবে সেটাও তোমরা দেখবে। আর ওরা দেখাচ্ছে তাই ওদের দোষ, আর তোমরা দেখছো আর তাতে তোমাদের কোনো দোষ নেই। কি বলো বলো তো? কি ভাবছিস তোকে এইভাবে আমি তেল মারবো? শোনো মামুনি, একটা কথা বলি তোমায়। বলো বাবা। বলছি কি, বেডরুমের যে পার্সোনাল ভিডিওগুলো শেয়ার করছো সেগুলোই আবার জোর গলায় বড় গলা করে বলছো। বলছি লজ্জা শরম কি একটুকুও আছে নাকি জন্ম থেকেই নেই? शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। আমি, মা, বাবা, দি একই লেপের ভেতরে ঘুমাতাম। আরে ও তো বর। হ্যাঁ তো তুই আর তোর বর এক লেপে এই মেয়েটার কি পুরো মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? একে কি একটু বোঝা। क्लियर ना बेजाल আছে। তো লেপটা যদি বড় হয়, আমি আমার কুত্তাকে নিয়ে ঘুমাবো না, সুকান্তকে নিয়ে ঘুমাবো না, মাকে নিয়ে ঘুমাবো না? সে কিভাবে হবে? কুত্তার তো তাও লজ্জা শরম আছে, আর আমার তো মনে হয় তোমার তাও নেই, লেজ। লেজ বিশিষ্ট মানে কি? বলছি কি দাদা, তোমার বউ যখন তোমাকে কুত্তা বলেই দিয়েছে, আমরা আর কি বলবো বলো? সবার আগে কিন্তু বউ সত্য, তার উপরে কেউ নেই কিন্তু। কথা সত্য। ও আজকে তো আমরা দুজনে আবার জিম যাচ্ছি। আচ্ছা তোমরাই বলো যে মানুষ জিমে যাবার আগে কি খায়? প্রোটিন জাতীয় জিনিস খায়, তাই তো? কিন্তু আমাদের এই ন্যাকা মামুনি জিমে যাবার আগে কি খায় একবার তোমরাই দেখো। সকালে মা আমাকে ব্রেকফাস্টে কি খাইয়ে পাঠিয়েছে জানো? বিরিয়ানি। সকালবেলা জিমে যাওয়ার আগে বিরিয়ানি খেলে তো হেভি বডি হবে। ধাবা স্টাইল। এ নাও তোমার কফি নাও। কেমন দারুন। দেখো চোখ মুখগুলো এমন ভাবে ঘোরাচ্ছে, মেয়েরাও কিন্তু এরকম অ্যাক্টিং করতে পারে না। তোমার ছেলে কই? এই মাত্র দেখলাম যে তুবলি দিদি একটা ভিডিও বানিয়ে। এমা, আবার তোমার গলায় কি হলো গো দাদা? আবার নাকে নাকে কথা বলছো কেন? আমি আমার নাকের গলাকে সবাই এত চিচি বলে, আমার মতো নাকের গলা। ও
ও তুমি জানো না না তোমার নাকে গলা? এইরকম হ্যাঁ গো দাদা, তোমার এমনই গলা। আমাদের ন্যাকামামনি শুধু ধাবা স্টাইল চিকেন বানাতে পারে তা কিন্তু নয়, আরো কিছু কিন্তু বানাতে পারে। পিৎজা, স্যান্ডউইচ, তারপর জিরে দিয়ে মাংস, মৌরি দিয়ে মাংস, চাউমিন জিরে দিয়ে, ধনিয়া চাউমিন, তারপর মাংস। আজকে রান্নার মাসি আসবে না, তাই জন্য তুই রান্না করতে লেগেছে। আজকে আমাদের ন্যাকামামনি কাজের মাসির জায়গাটা নিজেই নিয়ে নিয়েছে আর কি। আমি কিন্তু বলিনি, সেটা ওর দিদিই বলেছে নিজে, অলোকানন্দ, যার মনে খুব আনন্দ। তুই রান্নার মাসির জায়গা নিয়ে নিস। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আমাদের কিন্তু ন্যাকামামনি জি বাংলায় কিন্তু সিরিয়াল করে। আমার তো মনে হয় কোনো না কোনো দিন সেই ইউটিউবটাকেও না জি বাংলা বানিয়ে দেয়। সিরিয়ালে এত চ্যাটাং চ্যাটাং কথা বলে, আবার এখানে এসে ন্যাকামো করে। তাই? হ্যাঁ, তো সিরিয়ালে তো আমরা ক্যারেক্টার প্লে সিরিয়ালে তো ক্যারেক্টার প্লে করো, আর এখানে তো ক্যারেক্টার ছাড়াই দুই বোন ন্যাকামি মারো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে অনন্যার দিদি অলোকানন্দ। ওই যে তখন একটা কথা বললাম না, যার মনে বিশাল আনন্দ, যার ব্লগ বানানোর নিয়মই হচ্ছে সবার মুখ ধরে ধরে ক্যামেরার ভিতরে পুরো ঢুকিয়ে দেওয়া। এই রেসিপি কেউ ট্রাই করেছে নাকি? আমরা হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করিয়ে খাইয়ে। বলছি কি মামনি, তুমি মুখের ভেতর কি কিছু ঢুকিয়ে রেখেছো বলো তো? না হলে তুমি সবসময় এইরকম করে কেন কথা বলো? হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করে খাইয়েছি। তোমরা তো সকলেই জানো গিরগিটি কিন্তু রং পাল্টায়, আর আমাদের এই ন্যাকামামনি কিন্তু সময় সময় ঢং পাল্টায়। ধাবা এর কিছুক্ষণ পর আমাকে এতদিন পরে বলছিস, and you think all this is fun? গিরগিটি কিন্তু পাল্টায় রং, আর আমাদের ন্যাকামামনি কিন্তু পাল্টায় ধাবা স্টাইলের ঢং। গরম তো, জিভ পুড়ে যাবে। সেই ভর্তা এ কি বললে তুমি? আজকে ভর্তা স্টাইল? একদম না, আজকে শুধুই ধাবা স্টাইল চলবে। আজকে গাইস তোমরা প্লিজ একটাই কমেন্ট করো, আজকে ধাবা স্টাইল। প্লিজ গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, একটাই খালি লিখবে কমেন্টে ধাবা স্টাইল। গরুর বয়স 21 বছর। এই 21 বছর বয়সেই ও কিন্তু এটা 3 নম্বর গাড়ি কিনে। 21 বছর বয়সে আমাদের ন্যাকামামনির কিন্তু 3টে গাড়ি কেনা আর বেচা কিন্তু হয়েই গেল। কিন্তু গাড়ি কেনা বেচার সময় কিন্তু আমাদের মামনি খুব ইমোশনাল হয়ে পড়ে। গাড়ি কিন্তু কেনার সময়ও সে কাঁদে, আবার বেচার সময়ও সে কাঁদে। বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি। কারণ কেনা বেচার সময় তো ফেসবুকে ব্লগ হয়, তাই সিম্প্যাথি তো মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।